এইজন্য সাইডা দিলাম। নেক্সট টাইম যদি কোন আপনার কলজাটা টাইন্না বাইর কইরা সিরা ওজন কইরা দেখবো কলজাটা কত বড় হইছে। ভয় পেয়ে গেলাম ভাই। তো একে যারা চেনো না, এর নাম তামা রাশিদ, যে নিজেকে হোস্ট আর মোস্ট অফ দ্য টাইম টিকটকার বলে দাবি করে। ক্রিঞ্জ তো হতেই লাগবে ভাই। তামা রাশিদ এমন একটা টক শো হোস্ট করে যেখানে গেস্টদের হাতে সবজি তুলে দেওয়া হয়। রান্না করতে নয় সে বলে, খেলতে। শুধু সবজিগুলো গাজর, শসা, বেগুন। এইটা আমি চিনবো না, এটা কোনো কথা বললা? মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে? বিয়ের পর। যেমন হোস্ট তেমন তার গেস্ট। মেয়েরা নাকি বিয়ের পর স্বেচ্ছায় কাপড় খোলে। কাপড় খোলা থেকে মনে পড়লো, তোমরা আমায় সাবস্ক্রাইব করেছো? হারামজাদা জলদি আগে সাবস্ক্রাইব কর। সাবস্ক্রাইব করো ভাই প্লিজ। তোমার ভিডিও দেখে শেখার কি রয়েছে, বা সমাজ তোমার ভিডিও দেখে কিভাবে উপকৃত হতে পারে? ওটা তো জানি না, কিন্তু তোমারটা দেখে সমাজ এটাই শিখবে যে হাঁটতে গেলে শুধু টয়লেট লাগে না, হাতে ইন্টারনেট থাকাও দরকার। আরে টিকটকে আপলোড দিতে হবে যে। So welcome to Tama Rashid Roast everybody. ओहो नमस्कार सत श्री अकाल आदाब। Hey guys, this is Joy. Welcome to my channel. এই টক শোতে এমন এমন কোশ্চেন করা হয় যেসব শুনলে তোমাদের নিচের জিনিস মাথায় উঠে যাবে। রাগ। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? তোমরাও এখন ভাবছো যে কি নোংরা মেয়েরা ভাই, ছি। আরে চিল, এটা ধাঁধা ছিল। পিকচার আমি বাকিয়ে মেরে দোস্ত। তোর তাবিজ না, কাঁচা কঞ্চি লাগবে, তাহলে আরো ভালো পথ দুলবে। বাই এনি চান্স কেউ একে যদি রোস্ট বা হেড কমেন্টস করে, সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে। হ্যালো ম্যাডাম প্লিজ, তুমি নিজেকে সানি লিওনির সাথে তুলনা করো না। ওই নিজের পাস্টকে অ্যাকসেপ্ট করেছে, আর তোর না আছে কোনো পাস্ট, না আছে প্রেজেন্ট, সব গাধার গা। জাস্ট একবার ভেবে দেখো, টিকটকারদের হোস্ট সব পদ্দোলনাটা অপশনাল। इस काम के लिए तो वक्त ही वक्त है। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই, বিকজ সে আমাকে রেডি করে দেয়, আমার জুতা পরিয়ে দেয়। বেস্ট জামাই? এ বাংলাদেশে কি বরকে জামাই বলে নাকি? শালা শাশুড়ি তাহলে মেয়ের বরকে কি বলে? মানছি যে বাংলাদেশে সম্পর্কের কোনো মা বেহেন নেই, লাইক পাকিস্তান। সে বলে হোস্ট থেকে নিজেকে তুমি কবি ভাববে? চলো একটা কবিতা শোনাই তোমার। মাল্টি ট্যালেন্টেড ভাই, মাঝে মাঝে তো শালা আবার কবি থেকে মেকআপ আর্টিস্ট হয়ে যায়। আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্টের নাম শিখব। শুধু এখানেই শেষ নয়, তারপর নাকি আবার ডক্টর। মাত্র 2-3টা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায়। তা বলছি মোনা, আর কিছু কি বাদ রেখেছো নাকি সব জায়গায় মুখ মারা? চাঁদ জ্বলনে লাগা। মানে যেদিক দিয়ে ভিউজ আছে সেদিকেই মুখ লাগাতে হবে। আরে আপু কিছু তো রাখো তোমার জামাইয়ের জন্য। বলে প্রেম করছো? কে বললো তোমাকে আমি প্রেম করি? তোমার সাথে জয়ের প্রেমের সম্পর্ক, এমন একটা কথা রিসেন্টলি খুব শোনা যাচ্ছে। 2 নম্বর বিয়ে কবে করছো? 2 নম্বর বিয়ে করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। তুমি সত্যি সত্যি 2 নম্বর বিয়ে করতে যাচ্ছো? এ কেউ একে ব্রেনোলিয়া খাওয়ারে, শালা নিজেই বলে যে কবে 2 নম্বর বিয়ে করছো, আবার নিজেই বলে সত্যি সত্যি 2 নম্বর বিয়ে করবে। কাঁচা কঞ্চি দেখেছো মোনা? তোমার একটা হাজবেন্ড আছে, তোমার বাচ্চা পর্যন্ত আছে, তুমি এখনো ছোট, আবার এগুলোকে রেখে তুমি 2 নম্বর বিয়েও করবে? সেটা হতে পারে না, মানুষের রুচি পরিবর্তন হতে পারে না। কিছুই না, এদের ভিডিও দেখে কিছু শেখো সে না শেখো, পরকীয়ার টিপস 100% শিখে যাবে। যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও, তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না, একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে। আরে অনেকদিন লোক কমেন্টসে শুধু গালি দিয়েছে, আজ একটু জুতোর বাড়ি। মানে আমার মোটা হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, মোটা হওয়ার খুব ইচ্ছে, ঠিক আছে। তুমি 2-3টে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে। মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায়, এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না। বিয়ের পানি? এই অডিয়েন্স তোমরা একটু আপুকে জানিয়ে দিও তো যে বিয়ের পানিটা কি হয়। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। তুমি তো অনেক ভাইরাল, তাই না? অনেক কাজ করছো। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? মানে লেখাপড়াটা কি খুব মানে দরকার জানা, যে লেখাপড়া দিয়ে কি মানে কাজ বেশি দূর যাওয়া যায়, না হলে যাওয়া যায় না ভাই। এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। টাকাই সব। হ্যাঁ ভাই, এই যদি হোস্ট হতে পারে তো সব পসিবল। গাইস তোমরা পড়াশোনা ছাড়ো আর গাঁজা টানা শুরু করো।
মানে এই শোতে যা যা কোশ্চিন করা হয় গাজা না টানলে উত্তর দিতে পারবে না। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে। 2-3 লাখ সালা এক ভিডিও বানাতে পাছা ফেটে যাচ্ছে, তাও ভিউজ আসছে না। এই যত ইজিলি বললো তত ইজিলি তো ম্যাগিও তৈরি হয় না। আমি আমার জানা মতে আমি যতটুকু মানে ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ, আমি এরকম দু একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো। বাট কেন চালাতে যাব আমি? ও তুমি সুগার মাম্মি হতে চাচ্ছ? এটা কেমন টক শো হয় যেখানে শালা গেস্টকে ওপেনলি সুগার মাম্মি? বাংলাদেশ বলেই সম্ভব। তাছাড়া কোন টিকটকার কবেকার কি চুরি করেছে সেসব কোশ্চেনও করা হয়। সোশ্যাল মিডিয়াতে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। জি, কেন হয়েছে যে চুরি করেছো? ভাই এটা টক শো। কে বলেছে আপনাদের যে আমরা টক শো করি? আমরা তো রোস্ট শোই করি, এটা সবাই জানে যে আমাদের সাথে যে আসে সে রোস্ট হতে আসে। শুধু শুধু কেন ভাবলেন যে এটা টক শো? আমরা আবার কোথায় বললাম যে এটা টক শো? আপু আপনারাই বলেন যে এটা টক শো, ইভেন ব্যাকগ্রাউন্ডেও লেখা আছে। সো কথা বলার আগে একটু তো ভেবে বলুন। মানছি যে টিকটকারকে হ্যান্ডেল করতে হয়, সে বলে নিজেই হ্যান্ডেল। এই ফলটাকে আমরা অরেঞ্জ বলি। আচ্ছা এটা অরেঞ্জ, তাহলে আমি তো ভাবলাম এটা লিচু। হে তো দেখছি টক শো করতে করতে নার্সারি বাচ্চাদের পড়াতে লেগে গেল। कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना अगर जिंदगी में सच में कुछ बड़ा करना चाहता है। এই যা শুরু করেছে টক শো এর নামে, তাতে কোনো প্যারেন্টসই তার ছেলে বা মেয়েকে এর কাছে পড়াতে পাঠাবে না। পড়তে যাবে এ ফর অ্যাপেল আর শিখে আসবে এ ফর অ্যাপ। তোমার চামড়া সাদা, এটা কি তোমার দোষ? এ তুই আগে শিখে আয় যে গেস্টকে কি কোশ্চিন করতে হয়। তোমার চেহারা সাদা সেটা কি তোমার দোষ না বাংলাদেশের যে তোকে হোস্ট রেখেছে? যা পাকিস্তান। আর এখন হচ্ছে 15 Pro ইউজ করতেছি। কিভাবে কিনলে? কিভাবে মানে বাচ্চা মেয়ে পেয়ে ভাই যা খুশি জিজ্ঞাসা করেই যাচ্ছে যে কিভাবে কিনলে। তোর বাড়িতে চুরি করতে গেছিল। তোমার কি দেখে মর্ম তোমার প্রেমে পড়েছিল? ও আমাকে বলে আমার দাঁত দেখে। পারফেক্ট অ্যান্সার একদম। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। আর ওয়েদার চেঞ্জের জন্য ভিডিও 2 দিন গ্যাপ মেরেছি, তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু গ্যাপ মেরেছি আমি। সো 2 দিন পরে যখন পেন নিয়ে বসেছি ভাই, ঘন্টার পর ঘন্টা বসে তো আছি কিন্তু মাথায় আর কিছু আসছে না। ওই জন্যে আমি গ্যাপ মারি না ভাই, সিরিয়াসলি। না বিয়ে বাড়িতে যাই না কোনো আত্মীয় বাড়িতে, মানে কি আর বলবো। সো তোমাদেরকে কেন বললাম জানি না, কারণ তোমরাই তোমার সব ভাই, বন্ধু, গার্লফ্রেন্ড সব। সো এই কারণে বললাম যে গ্যাপ তো আমি মেরেছিলাম। সো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর এই রোলে ইনস্টাগ্রাম প্লিজ ফলো। বাই, পিস আউট। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখি